ও পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো, সেই তওবাটা হবে খালিস নিয়তে, খালিস ভাবে তওবা করো। যদি তোমরা খালিস ভাবে তওবা করতে পারো, ধারণা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যদি খালিস ভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা উত্তম জান্নাত রেখে দিয়েছেন। উত্তম জান্নাত, সেই জান্নাতটা কেমন রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের নিচ দিয়ে পানির নহরগুলো যাচ্ছে। এজন্যই রব্বুল আলামিন বলেন আপনার তাওবাটা হবে কেমন, সেটা হবে ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহু আকবার বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলেই জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة وصف بداري حكمة القامان ما قارئ قرآن باري اهدي لساد مال ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সোনাকান্দা দরবার শরীফের মুবাল্লিগ মরহুম শফিউর রহমান জহুর আলী সাহেবের প্রথম বার্ষিক এবং এলাকার মুর্দাগানের বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি, আজকের এই মহতি মাহফিলে যিনি সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব, সোনাকান্দা দরবার শরীফ, দিগার উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। উলামায়ে কেরামগণ অনেক বাড়িতে আছেন, আমি মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে এইভাবে আমরা তওবা করলে, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে গুনাহ আছে, গুনাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ কিন্তু নাই। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তাদের জীবনে কোনো গুনাহ নাই। তাদের জীবনের মধ্যে গুনাহ না থাকার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রত্যেক দিন কিন্তু তিনি তওবা করতেন। عن أسرار ابن يسار العمزاني رضي الله تعالى عنه থেকে হাদিস, يا أيها الناس توبوا إلى الله توبة يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন যে তোমরা প্রত্যেক দিন তওবা করো, কেন না আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তার মানে আমাদের জীবনের মধ্যে তাওবার দরকার আছে। তাওবাটা কেমন ভাবে করতে হবে সেই পদ্ধতিটাও কিন্তু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তওবা করো, সেই তওবাটা হবে খালিস নিয়তে, খালিস ভাবে তওবা করো। যদি তোমরা খালিস ভাবে তওবা করতে পারো, ধারণা করা যায় আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, যদি খালিস ভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা উত্তম জান্নাত রেখে দিয়েছেন। উত্তম জান্নাত, সেই জান্নাতটা কেমন রব্বুল আলামিন বলেন, সেই জান্নাতের নিচ দিয়ে পানির নহরগুলো যাচ্ছে। এজন্যই রব্বুল আলামিন বলেন আপনার তাওবাটা হবে কেমন, সেটা হবে খালিস ভাবে তওবা করা, আল্লাহকে পাওয়ার জন্য তওবা করা। তওবা করার পরে আবার গুনার মধ্যে লিপ্ত হওয়া এমনটা নয়। তওবাটা করতে হবে, মনে মনে ভাবতে হবে এই বোধহয় আমার শেষ তওবা, আর কোনোদিন আমি গুনাহ করব না, এই নিয়তে আমাকে তওবা করতে হবে। কেননা রব্বুল আলামিন এইভাবে তওবা করার কথা বলে দিয়েছেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বুখারী এবং মুসলিম উভয়টার মধ্যে হাদিসটা আসছে, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈনিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালাহ। আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন,
বান্দা যখন কঠিন কোন অন্যায় করে ফেলে আল্লাহর দিকে গুনাহ মাফ পাওয়ার জন্য ক্ষমা ভিক্ষার জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ন্যায় খুশি হয়ে যান। কোন ব্যক্তির ন্যায় আল্লাহ খুশি হন? হাদিস শরীফের মধ্যে আসছে বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আযাল্লাহু ফি আরদিল ফালাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ধরেন আপনার একটা মাত্র উট জীবিকা নির্বাহের জন্য, আর কোনো উট নাই। সেই উটটাকে নিয়ে আপনি মরুভূমির মধ্যে গেলেন। আপনি মরুভূমির মধ্যে যাওয়ার পরে আপনার উটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে, পানি আছে। আপনি উটখানা রেখে আপনি ঘুমাইতে লাগলেন। ঘুম থেকে উঠে দেখেন আপনার উটখানা নাই, হারিয়ে গেছে। এমত অবস্থায় আপনি পেরেশান, সারাদিন ক্লান্ত হওয়ার পরে, পেরেশান হওয়ার পরে বিকাল বেলা যদি আপনি আপনার উটখানাকে ফিরে পান, উটখানা ফিরে পাওয়ার পরে আপনি যতটুকু খুশি হবেন আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হন বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর দিকে ফিরে যায়। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন তাওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন তাওবাকারীর বৈশিষ্ট্যটা এমন হবে আত-তাইবুনাল আবিদুন, তাওবাকারী হবে, ইবাদতকারী হবে সেই তাওবাকারী। আল আবিদুন আল হামিদুন, সেই ব্যক্তি হবে প্রশংসাকারী, সে হবে তাওবাকারী। আর রাকিউন, সে হবে রুকুকারী। আর সাজিদুন, সে হবে সিজদাকারী। আল আমিরুনা বিল মা'রুফ আন-নাহি আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন ওই তাওবাকারী হবে মানুষদেরকে সৎ পথের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরাই হচ্ছে তাওবাকারী। তাওবাকারীর বৈশিষ্ট্যই হচ্ছে এমন। তার মানে তাওবাকারীর বৈশিষ্ট্য মানুষকে সে নামাজের পথে আনবে। তাওবাকারীর বৈশিষ্ট্য সে পরিপূর্ণভাবে তার জীবনটাকে ত্যাগ করে গুনাহ থেকে সরে গিয়ে একদম আল্লাহর দিকে ফিরে যাবে। ওই ব্যক্তির তাওবার ন্যায়টা আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিমের হাদিস, তাওবাকারী কেমন হবে? আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানব সকল, আমি আমার মধ্যে জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব আমি তোমাদের মাঝেও জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা জুলুম করো না। আল্লাহ বলেন আমার মধ্যেও জুলুম হারাম, তোমাদের মধ্যেও জুলুম হারাম। চমৎকার একটা হাদিস, গভীর মনোযোগ। এরপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা হেদায়েত প্রাপ্ত হও নাই, আমি যাদেরকে হেদায়েত দিয়েছি ওই ব্যক্তি সারা বাকি সবাই পথভ্রষ্ট। আল্লাহ বলতেছেন যাকে আমি হেদায়েত দান করেছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই পথভ্রষ্ট। অতএব তোমরা আমার কাছে হেদায়েত প্রাপ্তির জন্য দোয়া করো, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। এরপর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে মানব সকল, আমি তোমাদের মধ্যে যাদেরকে আমি খাবার দান করেছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই ক্ষুধার্ত, অতএব তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার দান করব। এরপরে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও মানব সকল, আমি যাকে বস্ত্র দিয়েছি, কাপড় যাকে দিয়েছি, বস্ত্র যাকে দিয়েছি ওই ব্যক্তি ছাড়া বাকি সবাই উলঙ্গ, অতএব তোমরা আমার কাছে বস্ত্রের জন্য দোয়া করো, আমি তোমাদেরকে বস্ত্র দান করব। কত চমৎকার হাদিস। শেষে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও মানব সকল, তোমরা দিনে এবং রাতে যত ধরনের গুনাহ করো, অন্যায় করো, আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি যদি তোমরা খালিস দিলে আমার কাছে তাওবা করো। সুবহানাল্লাহ। নাই আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করে ঈমান আনবে,
আল্লাহ তাআলা বলেন তাওবা করার পরে যারা ঈমান আনবেন নেক আমল করবে বদ কাজ একদম ছেড়ে দিবে চিরতরে ছেড়ে দিবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি যতগুলা খারাপ কাজ আছে অন্যায় আছে ওই অন্যায়গুলাকে নেক দ্বারা আমি পরিপূর্ণ করে দিব মনে রাখবেন তাওবাকারীর বৈশিষ্ট্যটা কেমন হচ্ছে শেষ করে দিচ্ছি আন আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه الصلاة والسلام قال إن الله عز وجل يقبل التوبة العبد ما لم يغرغر গভীর মনোযোগ قال إن الله عز وجل يقبل التوبة العبد ما لم يغرغر يغرغر শব্দের অর্থ হচ্ছে গড়গড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দার কণ্ঠনালীর মধ্যস্থলের মধ্যে প্রাণটা আসার আগ পর্যন্ত সে যদি তাওবা করে আমি তার তাওবা কবুল করি বুঝা যায় যে আপনার মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যদি আপনি তাওবা করেন আল্লাহ আপনার তাওবা কবুল করবেন এজন্যই তাওবা করতে হবে আপনার জীবন্ত অবস্থায় থাকতে আমরা অনেকেই মৃত ব্যক্তির সামনে গিয়ে বা তার এমন একটা কঠিন অবস্থা চলতেছে তার পাশে গিয়ে আমরা তাওবার দোয়া শুনাই তাওবা পড়তে শিখাই আসলে মূল তাওবাটা হচ্ছে এর আগে চেষ্টা করতে হবে তাওবা করার কাজেই তাওবা ছাড়া পৃথিবীর কোন মানুষ এমনিতে তো আমরা প্রত্যেক মানুষ অপরাধী আমরা কেউ বলতে পারবো না যে আমরা জান্নাতে যেতে পারবো কারণ আল্লাহর দয়া ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না কাজেই প্রত্যেক দিন আপনি ন্যূনতম 100 বার তাওবা করেন রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন আপনি ঘুমাচ্ছেন আপনি যে ঘুম যাইতে লাগলেন আপনি হাতের মধ্যে রেখার মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহর কত বড় নিয়ামত শেষ করে দিচ্ছি আস্তাগফিরুল্লাহর কত বড় নিয়ামত শেষ করে দিচ্ছি সবচাইতে বড় ইমামদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একজন বুজুর্গ ছিলেন মুফাসসির ছিলেন সবচেয়ে বড় তখনকার জামানায় মুফাসসির ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি মুআত্তালিন ইমাম আহমদ ইবনে হাম্বল অনেকগুলো হাদিস তিনি সংগ্রহ করেছেন ইনি পাড়ায় পাড়ায় মানুষের দূরগড়ায় যাইতেন মানুষের গ্রামে গ্রামে গিয়ে হাদিস সংগ্রহ করতেন একদিন তিনি রাত্রিবেলা কোন শীতের মধ্যে একটা মসজিদে এশারের নামাজ আদায় করে তিনি চিন্তা করলেন আজকের এই রাত্রিটা আমি এখানেই থাকবো মসজিদিন মুসল্লি মুয়াজ্জিন ইমাম সাহেব বলেন না আমাদের মসজিদে এটা কোনো নিয়ম নাই এশারের নামাজ শেষ মসজিদ তালা মেরে দেব আপনি বের হয়ে যান তিনি বৃদ্ধ মানুষ কারণ ওনারা চিনে নাই উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন বের হওয়ার পরে তিনি বাজারের মধ্যে গেলেন দেখতেছেন একটা যুবক সে আটার খামির বানাচ্ছে এরপরে রুটি বানাইতেছে তিনি গিয়ে বললেন যে ও যুবক আমি কি তোমার পাশে একটু রাত্রি যাপন করতে পারি কোন শীত যাবার কোনো জায়গা নাই আজকে থাকতে চাই তিনি বললেন তো আমার কোনো অসুবিধা নাই যুবক বলল আপনি বসেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসে বসে পাশ থেকে দেখতেছেন ওই যুবক যখন আটার খামির বানায় পড়তেছে আস্তাগফিরুল্লাহ রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ ক্রেতার কাছে বিক্রি করে পরে আস্তাগফিরুল্লাহ টাকা আনতেছে পরে আস্তাগফিরুল্লাহ ডয়ারের মধ্যে টাকা রাখে পরে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় বুজুর্গ মানুষ তিনি অবাক হয়ে বললেন কি রে আমি লক্ষ্য করে দেখলাম তুমি প্রতিটা ক্ষেত্রে তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছো তার কারণটা কি ওই যুবক বলল যে আল্লাহ আমাকে এই আস্তাগফিরুল্লাহর দ্বারা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে ইনি যিনি একবার দোয়া করলে সাথে সাথে কবুল হয় আস্তাগফিরুল্লাহর কত বড় ফজিলত ওই আগন্তুক যুবক বলল যে আমার জীবনে আমি যতগুলো দোয়া করেছি সব কবুল হয়েছে একটা দোয়া বাকি কোন দোয়া বাকি সেই দোয়াটা হচ্ছে যে আমি জানি যুবক কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না যুবক বলতেছে আমি শুনেছি মানুষের মুখে এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল আমি চাই যে আমার মৃত্যুর আগে উনাকে দেখে উনার কপালে একটা চুমু দিয়ে মৃত্যুবরণ করতে সুবহানাল্লাহ সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল উঠে উনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন ও যুবক নিঃসন্দেহে তুমি মুস্তাজাবুদ দাওয়া তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন তোমার দোয়ায় তোমার ইস্তেগফারের কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোয়ারে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন কত বড় ফজিলত ইস্তেগফার আপনি প্রত্যেক সময় আমরা ইস্তেগফারের দ্বারা শুধু আমাদের যে গুনাহ মাফ হয় তা না কিন্তু
ইস্তেগফারের মাধ্যমে বড় ধরনের যত মুসিবত আছে দূর হয়। ইস্তেগফারের মাধ্যমে এই আপনার বিপদ দূর হয়, আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। বেশি বেশি আমরা চেষ্টা করব ইস্তেগফার করার। সম্মানিত হাজিরিন, আমি বেশি সময় নিয়েছি, অনেক উলামায়ে কেরাম বসে আছেন। আমি বলতে চাই এখানে যারা আমার যুবক ভাইরা আছেন, আমার মুরব্বী বাবা যারা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই প্রত্যেকেই চেষ্টা করবেন অন্তত প্রতিদিন 100 বার ইস্তেগফার করা, প্রতিদিন। কেন জানেন? কারণ আমি চাই যে আমার এই মুরব্বী বাবারা আপনারা জান্নাতের দিকে আসেন। কারণ আপনি আপনাদের বাতিজা, তাহলে আপনারা আমার চাচা। আমি চাই না আমার কোন চাচা জাহান্নামে যাক। আমার যুবক ভাইরা, আমি তোমাদের ভাই, আমি চাই তোমরা জান্নাতের দিকে আসো। আমি চাই না আমার কোন যুবক ভাই জাহান্নামের দিকে যাক। প্রত্যেকটা দিন ইস্তেগফার করেন। এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে সামান্যতম কিচ্ছু না, কিন্তু দুনিয়াটা কিন্তু একটা লোভ লালসার মাধ্যমে দুনিয়াটা ঘুরিয়ে ফিরিয়ে, আজকে ভালো কালকে মন্দ, আজকে লোভ কালকে এই কিছু, কোন কিছুর মধ্যে দুনিয়ার মধ্যে কিন্তু শান্তি নাই। আল্লাহ তাআলা মানুষের মধ্যে আর দুনিয়ার মধ্যে সমান সমান দূরত্ব আল্লাহ বজায় রেখেছেন। আজকে আপনি মনে করেন 10,000 টাকার বেতনের চাকরি দিয়ে আপনার সংসার চলে, এই 10,000 থেকে যদি আপনার 50,000-এ যায়, 10,000 দিয়ে যেভাবে শান্তিতে থাকতেন 50,000 আসার পর শান্তি নাই। 1 লাখে যাওয়ার পরে শান্তি নাই। কারণ দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সুখ আপনি খুঁজতে যাবেন, এটা বুকামি। দুনিয়ার মধ্যে কোন মুমিনদেরকে আল্লাহ পরিপূর্ণ সুখ দেন নাই। পরিপূর্ণ সুখ আপনার জন্য আল্লাহ রেখেছেন কিয়ামতের পর। এজন্যই আমাদেরকে বেশি বেশি চেষ্টা করতে হবে ইস্তেগফার করার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ছোট্ট একটা মুনাজাত করব। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। اللهم اقسم عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. توفني مسلما والحقني بالصالحين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب العالمين আজকের এই জান্নাতের বাগানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, এই জান্নাতের বাগানের মধ্যে যা সওয়াব আপনি মঞ্জুর করেছেন কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে ঘুমায়, প্রত্যেকের রুহের মধ্যে হাদিয়া আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ, বিশেষ করে আমার আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়া আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ, তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, যতগণ আল্লাহ উলামায়ে কেরাম বাকি আছেন, আল্লাহ তারা বয়ান করবেন, আপনি তাদের বয়ানকে কবুল আর মঞ্জুর করে নেন। যারা করেছেন প্রত্যেকের বয়ানকে কবুল করেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের ফয়সালা হিসেবে আপনি কবুল করেন। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরি আরশিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।